নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 7টা। ঘুম থেকে ওঠার পর চলে এসেছি ছাদে। গতকাল যে গাছগুলো আনা হয়েছিল দেখলাম ওগুলো বাইরেই আছে, ওগুলো না বাইরেই রেখেছি। টব নেই, টবটা অর্ডার করা আছে, আজ আসবে কাল আসবে বলে এখন দেখাচ্ছে সেই 30 তারিখে আসবে। তো ওইভাবেই থাকুক গাছগুলো। আর এদিকে গাছগুলো দেখলাম ঠিকঠাক আছে, মোটামুটি সব কিছুই মানে গোড়াগুলো নর্মালি আছে, সেই জন্য আর জলটা দিলাম না। আর বেশ কিছু গাছ আছে যেগুলো গাছের গোড়ায় না জল না দেওয়াই ভালো, তাহলে গাছের গোড়াটা পুরোটাই পচে যাবে। এদিকে রাধা মাধবের দিকে পর্দাটা সরিয়ে দিলাম। আর রোজ সকালে যেহেতু আমি রাধা মাধবকে প্রণাম করি, সেই অভ্যাসটা না মাম্মামকেও করিয়েছি। এখন দেখলাম ওকে বললেই ও রাধা মাধবকে এসে প্রণামটা করে যায়। ওই যে আমি করি, আমাকে দেখে। এখন আমি আর মাম্মাম চলে আসলাম ব্রাশ করতে। রোজ সকালে আমাদের কিন্তু একটাই রুটিন, আমরা দুজন একসাথে ব্রাশ করব। আর এদিকে দেখুন চাটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে মামামের দুধটাও করে নেব। আর দুজনে মিলে এই টাইমটা যেন আমরা মামিয়ে একসাথে কাটাই। নিজের কাজের সুবিধার জন্য আমি রিসেন্টলি অ্যামাজন থেকে পারচেস করেছি 11 গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। এটা তোমরা পেয়ে যাবে 1400 ওয়াটের এবং এর সাথে থাকবে 360 ডিগ্রি হট এয়ার সার্কুলেশন টেকনোলজি। আর এর চারিপাশটাতে আছে এয়ার ভ্যান, যে কারণে এর ওপরে কিছু রাখা বা এর ওপরে কিছু চাপা দেওয়াটা কিন্তু একদমই ঠিক না। ওপরে পেয়ে যাবে ডিজিটাল ডিসপ্লে, আর এর নিচে যে বাস্কেটটা আছে সেটা কিন্তু অনেকটাই বড়, সাথে কিন্তু এই ধরনের একটা ট্রেও পেয়ে যাবে। আর এটা কিন্তু সবটাই নন স্টিকি। এই যে বাস্কেটটা আপনারা দেখছেন না, এটা এতটাই বড় যে এর ভিতরে না অনেক কিছু রেখে রান্না করাটা খুব সুবিধা। সাথে কিন্তু এই ধরনের একটা হ্যান্ডেলও থাকে, যেটা সাহায্যে ইজিলি আমরা কিন্তু এই বাস্কেটটাকে বার করতে পারবো। আর ভিতরে এই ধরনের একটা ট্রে দেওয়ায় এর ওপরে কিন্তু বিভিন্ন রকমের জিনিস রেখে আমরা রান্না করতেও পারবো। বাস্কেটটা দিয়ে জাস্ট হালকা চাপ দিলেই কিন্তু লক হয়ে যাবে। আর এর পিছনটাতেই কিন্তু আছে আউটলেট, যেখান থেকে কিন্তু গরম হাওয়াটা বার হবে। সেই জন্য এইটা না খুব একটা বেশি দেয়ালের দিকে চেপে বা এর পিছনটা গার্ড না করাই ভালো। সাথে থাকবে 16 এম্পিয়ারের পাওয়ার প্লাগ। জিনিসটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, এবং কম তেলে যদি আপনারা রান্না করতে চান এই ধরনের একটা জিনিস কিন্তু আপনাদের কিচেনে রাখতেই পারেন। আর বাস্কেটটা বার করলে কিন্তু ওপরে দেখতে পাবেন একটা হিটিং এলিমেন্ট, যেটা সাহায্যে তাপটা আসবে, এবং ওপরে আছে একটা ছোট্ট ফ্যান, যেটা সাহায্যে না হিটটা চারিদিকে ছড়িয়ে যাবে। সাথে আপনারা পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, আর সাথে একটা রেসিপি বুক। তো ইউজার ম্যানুয়ালে কিন্তু সমস্তটাই দেওয়া আছে, কত টেম্পারেচারে কি কি রান্না করা যায় সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, এবং এই যে একটা রেসিপি বুক, আর এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এতে তো রেসিপি আছে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা রান্না করবেন, সাথে টাইম এবং টেম্পারেচারটাও মেনশন করা আছে। এখানে টাইমার বাটন আছে প্লাস আর মাইনাস, এখানে পাওয়ার বাটন, মেনু বাটন, আর এখানে টেম্পারেচার কন্ট্রোলের মাইনাস এবং প্লাস বাটনটা আছে। আজকে আমি এই এয়ার ফ্রায়ারটা উদ্বোধন করব চিকেন তান্দুরি দিয়ে। তার জন্য একটু টক দই নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি না সামান্য লবণ, একটু চিলি ফ্লেক্স, একটু তান্দুরি মশলা, একটু গরম মশলা, আর দিয়ে দিলাম একটু সস। ঘরে যতটুকুই ছিল সেইগুলো দিয়েই আজকে রান্নাটা করব। আমি তো ভীষণ এক্সাইটেড। আর এটা এসে গিয়েছে, আপনারা নিত্য নতুন রেসিপি এবার আমাকে বানাতে দেখবেন। কম তেলে যদি এত সুন্দর সুন্দর রান্না হয়ে যায় তাহলে কার না ভালো লাগে বলুন তো। আমার কাছে যেহেতু অয়েল ব্রাশটা নেই, সেই জন্য আমি হাত দিয়েই সুন্দর করে এই তেলটা ট্রেতে মাখিয়ে দিচ্ছি। দেন তারপর ওর ভিতরটাতে বসিয়ে দেব। দেন এদিকে যে আমি চিকেন তান্দুরির যে মশলাটা করেছিলাম তার ভিতরে চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবারে ওর ভিতরে একটা একটা করে দিয়ে দেব, দেখব কেমন হয়। আর এই চিকেনটার মধ্যেও কিন্তু আমি 1 চামচ তেল দিয়েছি, জাস্ট 1 চামচ, দেখব কেমন হয়। আর এই যে একটা একটা করে দিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি যখন এটা প্রথম করছি এবং আমি যখন এটা এর ভিতরে দিচ্ছিলাম না, আমি ভাবছিলাম 1 চামচ তেলে আদেও কি হবে। ফার্স্ট টাইম তো ভীষণ ভয় করছিল যে আদেও 1 চামচ তেলে রান্নাটা হবে কিনা। তো বাস্কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু চাপ দিলেই কিন্তু বাস্কেটটা লক হয়ে যাবে। এই যে লক হয়ে গেল। আর এখানে দেখুন আমি এখানে 200 ডিগ্রিতে দেব, 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দেব। আর এদিকে টাইমটা দেব 22 মিনিট। তো 22 মিনিটে দেখি হয় কিনা। এই যে চালু হয়ে গেছে 200 ডিগ্রিতে 22 মিনিট। আর এদিকে দেখুন টাইমটাও শেষ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে হয়েছে, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। একটু উল্টে দিলাম, উল্টে দিয়ে আরও 5 মিনিট কিন্তু আমি কুক করেছি। আর মাম্মামের জন্য একটা ছোট পিস নিয়েছিলাম, তো সেটা দেখলাম হয়ে গেছে। আর এদিকে দেখুন এটাও কিন্তু আমি এখন 5 মিনিটের জন্য দেব।
5 মিনিটের জন্য দেব। 5 মিনিট পরে আপনাদের ফাইনালটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর চিকেন তান্দুরি হয়ে গেছে। বাড়িতে বসেই যদি এই ধরনের চিকেন তান্দুরি খাওয়া যায় তাহলে আর কি চাই। নিয়ে নিয়েছি সস, আর রিভিউটা দেবে বৃষ্টির মুখেই শুনে নাও জিনিসটা কেমন হয়েছে। কেমন হয়েছে? ভীষণ সফট আর সঙ্গে জুসিও। আজকে বাড়িতে করব চিকেন, সেই জন্য ভাবলাম চিকেনের আলুগুলোকেও কেটে নিই এবং এয়ার ফ্রায়ারে ভেজে নিই। তো দেখা যাক এয়ার ফ্রায়ারে চিকেনের আলুগুলো ভাজা হয় কিনা। তো প্রথম করছি, সব কিছুই প্রথম, চিকেন তান্দুরিটাও প্রথম করলাম, আলু ভাজাটাও প্রথম করছি। তো একটু নুন, তেল আর একটু সামান্য হলুদ দিয়েছি, দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তেলের পরিমাণটা কিন্তু আমি খুবই অল্প দিয়েছি, 1 চামচেরও অল্প তেল দিয়েছি। আর এদিকে দেখুন ট্রেতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, দেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দিলাম। আর এটা আমি দেব 15 মিনিটের জন্য। খুবই ইজি, একবার যদি শিখে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো প্রবলেমই হয় না। 200 ডিগ্রিতে আমি এখানে দেব 15 মিনিটের জন্য, আর দেখব 15 মিনিট পরে হয় কি। এয়ার ফ্রায়ারে রান্না করতে করতে না একটা আন্দাজ চলে আসবে যে কত মিনিটে হয়ে যেতে পারে। আর এখানে দেখুন 15 মিনিটের জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি। আর আমি তো জাস্ট অবাক, আপনারাও দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, জাস্ট 1 চামচের কম তেলে। আর এখানে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধও হয়েছে। আপনারা যদি এই প্রোডাক্টটি বাই করতে চান অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন, লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। ওদিকে মাংসের আলুটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, এদিকে সঙ্গে সঙ্গে আমি বিটটাও কুচিয়ে নিচ্ছি। সীমা দি আমাকে কমেন্ট করেছে তোমার টিপসগুলো আমার খুব ভালো লাগে, আজকের টিপসটা খুবই হেল্পফুল হাউসওয়াইফদের জন্য। থ্যাংক ইউ দিদি ভাই, এইভাবেই আমার পাশে থেকো। এখন চলে আসলাম ঘরে, জামা কাপড়গুলো গুছিয়ে নেব। সুস্মিতা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তোমার কথাগুলো আর তোমার পরিপাটি করে সাজানো গোছানো কাজগুলো দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি ভাই, এইভাবেই আমাকে পাশে থেকো। স্বপ্ন রঙিন থেকে দিদি ভাই আমাকে কমেন্ট করেছে দারুণ ভিডিও। থ্যাংক ইউ দিদি ভাই, এইভাবেই আমার পাশে থেকো। প্রীতি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর, আরও একটি ভিডিও দেখলাম, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থেকো। মৌসুমী দিদিভাই আমাকে কমেন্ট করেছে নতুন বন্ধু হলাম, নারকেলের দুধ দিয়ে ডিম রান্না করলে, পেঁয়াজকালি ভাজা করলে, সব মিলিয়ে খুব ভালো লাগলো, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। তোমাকেও আসার নেমন্তন্ন রইল। ঠিক আছে, আমিও সময় করে তোমার চ্যানেলটা গিয়ে ঘুরে আসব। আর জানেন তো অনেক সময় চ্যানেলে গিয়ে ঘুরে আসা হয় না, আমি সব কিছু নিয়ে এতটা ব্যস্ত থাকি যে আমি বলবো যে যাব, তারপরে আমি যাব না, এইভাবে না আমি আমার ইমেজটা নষ্ট করতে চাই না। আমি যখন বলি যে যাব, তো তখন মাঝে মধ্যে গিয়েই কিন্তু আমি ঘুরে আসি। আর অনেক সময় না আপনাদের কমেন্ট পড়া হয় না, আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হয় না, তখন কিন্তু আমি রিপ্লাই করে দিই। তো কেউ প্লিজ আমার ওপর রাগ করবে না। অনেক সময় না ব্লগ, বাচ্চা সামলানো, সংসার সামলানো সব কিছু মিলিয়ে মিশে না তখন আর মানে হয়ে ওঠে না। সুমনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। মনিকা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আজকের ব্লগটা, তুমি একদিন বলেছিলে চ্যানেল ডিলিট না করে কি করা যায় একটু প্লিজ বলো। হ্যাঁ, চ্যানেল অবশ্যই মানে যদি ফ্রিজ হয়ে যায় চ্যানেল, তাহলে আমার মনে হয় সেই চ্যানেলে আর ভিডিও না দেওয়াই ভালো। ফ্রিজ চ্যানেলটা ডিলিট করে দিয়ে নতুনভাবে চ্যানেল খোলা যায়। আর তুমি যদি মনে করো যে চ্যানেল আমি ডিলিট করব না, তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো ভালো মানে ট্রেন্ডিং যে ব্লগগুলো বা ট্রেন্ডিং যে টপিকগুলো মানে ইউটিউবে চলছে, তো সেইগুলোর ওপরে ভিডিও করো, দেখবে আস্তে আস্তে চ্যানেলটা ঠিক আগের পজিশনে চলে যাবে। আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ঘর বাড়িগুলোও মুছে নিলাম। সমস্ত কাজ কমপ্লিট করে এখন স্নান করে চলে আসলাম। একটু চেঁচামেচি হচ্ছে, আপনাদের সাথে তো বলেইছি যে আমাদের বাড়ির পিছনটাতেই মাঠ, খেলার মাঠ, যে কারণে ঘর বাড়ি বিভৎস পরিমাণে ধুলো হয়। আর এখন শুকনোর সময় শীতকালে যেন বেশি ধুলোটা হয়। তো যাই হোক, এখন পুজোটা দেব। আর আজকে এই যে কদবেল মাখা হবে, একটু পরে মাখবো, ভাত টাত খেয়ে বিকালের দিকে মাখবো। তবে মাম্মা ওঠার আগেই কিন্তু শেষ করতে হবে, কারণ ওর আবার ঠান্ডা লেগে যাবে আর ও বায়না করবে। আর ছোটো মানুষ আমরা না দিয়ে ওকে খেতেও পারবো না, সেজন্য ঘুম থেকে ওঠার আগে এটাকে মাখবো। আর এখন পুজো দিয়ে নেই, তারপরে খাওয়া দাওয়া। আর আগানোর এই এয়ার ফ্রায়ারটা আমার সত্যি অনেক কাজে আসবে আর খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনারা চাইলেও কিনে নিতে পারেন। কম তেলে আলু ভাজা হয়ে গেল। মাংসের আলু ভাজতে গেলে অনেকটা তেলে ভাজতে হয়, অনেকটা সময় যায়। এদিকে সুন্দরভাবে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি আর নিচে যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে বাসন মেজে জানালাটাও দিয়ে নিলাম। তাহলে চলুন আজকের মতন এত দূরই, টাটা।